ইনশাআল্লাহু তাআলা। এজন্য নবী আমাদেরকে জানায়া দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাহমাতাল লিল আলামিন বলেন, জিলহজের 9 তারিখে আরাফার দিনের রোজা যেই বান্দা রাখবেন, আমি নবী আশাবাদী তার 1 বছর আগের আর 1 বছর পরের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 বছরে কত অন্যায় করেছি হে মালিক, আমার অন্যায়ের খবর আমার নিজের জানা নাই, গোপনে প্রকাশ্যে কত অন্যায় করেছি নিজেরও জানা নাই। এই একটি রোজাই পারে আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিতে। প্রতি বছর জিলহজের 9 তারিখে রোজা রাখবো, 1 বছর আগের পরের গুনাহ মাফ হয়ে যাবে। আর কবিরা গুনাহ থাকলে তাওবা করে নেবেন, তাহলে আমাদের যাবতীয় গুনাহগুলো আল্লাহ পাক একবারে A to Z গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি আমল, জিলহজ মাসের আমল, আরেকটি বড় আমল, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজ মাসের 9 তারিখের আরেকটি আমল আছে, দামি আমল। কোন বান্দা যদি জিলহজ মাসের ফজর থেকে আইয়ামে তাশরিকের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করে নাই, কি তাকবীরে তাশরিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরা 23 ওয়াক্ত নামাজে আদায় করা আমাদের জন্য ওয়াজিব। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত আদায় করতে হবে। জিলহজের 9 তারিখ 5 ওয়াক্ত, 10 5 কত হলো? 10। 11 তারিখে 5, 12 তারিখে 5, 20 ওয়াক্ত হলো। 13 তারিখ ফজর জোহর আসর, টোটাল কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। আপনি জামাত পান বা নাই পান, ঘরে পড়েন বা একাই পড়েন, যেখানে পড়েন না কেন, মুনফারিদান পড়েন বা ইক্তেদাআন পড়েন, সর্বক্ষেত্রে আপনার উপরে তাকবীরে তাশরিক সর্বনিম্ন একবার পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনার উপরে পড়া কি আবশ্যক, ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। এজন্য বলি ভাই, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর,